আপনি অন্য মানুষের সম্পদকে ব্রেইনের মাধ্যমে জুলুম করে তার পকেট থেকে টাকাগুলো আপনার পকেটে এনেছেন। আপনি নিজেকে মনে করেছেন আপনি বড় বুদ্ধিমান। না না না, আপনি বুদ্ধিমান না, আপনি হলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বোকা। সবচেয়ে বোকা। আরেকজনের সম্পদকে জুলুম করে তুমি আনতে পেরেছো, ব্রেন খেলাইয়া আরেকজনের সম্পদ তুমি মেরে দিয়েছো। তুমি বুদ্ধিমান না, তুমি বোকা। এর মাধ্যমে তোমার জীবনকেও তুমি ধ্বংস করলা, তার সাথে সাথে তোমার সন্তান এবং ভবিষ্যৎ প্রজন্মকেও তুমি ধ্বংস করে দিলে। তোমার মধ্যে আমানতদারি নাই। আর রাসূল বলেন যার মধ্যে আমানতদারি নাই তার ঈমান নাই। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু। আল্লাহ রাসূল বলেন যার মধ্যে আমানতদারি নাই তার ঈমান নাই, ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু, আর যার মধ্যে ওয়াদা রক্ষা করার মতো অভ্যাস নাই, ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু, তাকে আল্লাহ রাসূল বলতেছেন তার কোনো দ্বীনও নাই। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতের ব্যাপারে বড় কঠোর ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার বেঈমান কাফিররা আমানত রাখত। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হিজরতের সময় যখন রাসূল হিজরত করে চলে যাবেন, হিজরতের সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন, আলী আমার কাছে মানুষে আমানত রাখে। ও আলী, আমি হিজরত করার পরে 3 দিন পর্যন্ত মানুষের যে আমানতগুলো আমার কাছে আছে, ওই আমানতগুলো পরিপূর্ণভাবে প্রত্যেকটা মানুষের কাছে তুমি নিজ দায়িত্বে পৌঁছায়া দিও। ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل إلى كافة الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان. وقال تبارك وتعالى إن الله يأمركم أن تودوا الأمانات إلى أهلها. وقال رسول الله صلى الله عليه وسلم لا إيمان
إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له وقال رسول الله صلى الله عليه وسلم أربع إذا كن فيك فلا عليك ما فاتك الدنيا حفظ أمانة وصدق حديث وحسن خلق وعفة في طعمة أو كما قال عليه الصلاة والسلام محمد الشهيد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على وعلى آله وأصحابه لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যিনি আমাদেরকে সকলের আগে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ তারই সাথে সাথে বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি মুহাম্মদ আরবি শাফিউল মুজনিবিন নবী ফখরুল আম্বিয়া নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করেছেন যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক আম্বিয়া কেরাম আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন এমন মহান নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলামিনের উম্মতের খাতায় আল্লাহ তাআলা আমাদের নামকে লিপিবদ্ধ করেছেন এজন্য আবারও অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমি আজকে আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে দুইটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাক থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি যে আয়াত এবং হাদিসের মধ্যে আল্লাহ তাআলা আমানত সম্পর্কে আলোচনা করেছেন আমানত এটা এমন একটা শব্দ যে শব্দটা আমরা সবাই বুঝি কথা বলেন ঠিক না ঠিক আমানত আর খেয়ানত এই দুইটা শব্দ আমাদের কাছে পরিচিত সবাই বুঝে আমানত কি আর সবাই বুঝে খেয়ানত কি যদিও এই দুইটা শব্দ আরবি কিন্তু আমাদের কাছে এই দুটো শব্দ পরিচিত আমানত এই পৃথিবীতে আল্লাহ তাআলা সব কিছু আমাদের কাছে আমানত দিয়েছেন আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল আল্লাহ তাআলা বলতেছেন যে আমি
কোরআনকে আমানত দেওয়ার জন্য আসমানের কাছে বলেছিলাম যে আসমান তুমি কোরআনটাকে আমানত হিসাবে রাখো। আল্লাহ তাআলা বলতেছেন আমি জমিনের কাছে বলেছিলাম জমিন তুমি কোরআনটাকে আমানত হিসাবে রাখো। ওয়াল জিবাল পাহাড়ের কাছে বলেছিলাম যে পাহাড় তুমি কোরআনটাকে আমানত হিসাবে রাখো। আসমান কোরআনটাকে আমানত হিসাবে রাখে নাই, জমিন কোরআনটাকে আমানত হিসাবে রাখতে অসম্মতি প্রকাশ করেছে। ঠিক তেমনি ভাবে পাহাড় পর্যন্ত কোরআনটাকে আমানত হিসাবে রাখতে অসম্মতি প্রকাশ করেছে। পরিশেষে আল্লাহ তাআলা আমাদের মতো দুর্বল মুসলমান যারা, ইনসান যারা, এই ইনসানের কাছে আল্লাহ তাআলা কোরআনটাকে আমানত রাখার জন্য বললেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুর্বল ঈমানদার মুসলমানরা কোরআনটাকে আল্লাহ তাআলার কথা অনুপাতে আমানত হিসাবে রাখার জন্য তারা রাজি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন فَأَبَيْنَ أَن يَحْمِلْنَهَا وَأَشْفَقْنَ مِنْهَا وَحَمَلَهَا الْإِنسَانُ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আসমানের কাছে কোরআন রাখার জন্য বললাম, জমিনের কাছে কোরআন রাখার জন্য বললাম, পাহাড়ের কাছে কোরআন রাখার জন্য বললাম। আসমান অস্বীকৃতি জানালো, জমিন অস্বীকৃতি জানালো, পাহাড় পর্যন্ত কোরআন রাখতে, কোরআনের আমানতকে রাখতে অস্বীকৃতি জানালো। কিন্তু আমার দুর্বল বান্দারা, আমার দুর্বল বান্দা যারা অত্যন্ত দুর্বল, এই দুর্বল বান্দাগুলো আমার কোরআনের আমানত রাখার জন্য স্বীকৃতি জানালো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়া হামালাল ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ইনসান যারা যারা মানুষ, এই মানুষগুলো কোরআনকে হেফাজত করার জন্য, কোরআনকে আমানত হিসাবে গ্রহণ করার জন্য এই মানুষরাই সম্মতি জানালো। আল্লাহ তাআলা বললেন বান্দারে ইন্নাহু কানা যালুমান জাহুলা। বান্দা আমি জানি তোমরা দুর্বল, তোমরা দুর্বল আমি জানি। আল্লাহ তাআলা বলেন খলিকাল ইনসানু দাঈফা। আমি মানুষকে দুর্বল করে বানিয়েছি, কিন্তু ওই দুর্বল বান্দারা পবিত্র কোরআনের মতো এই মহা বিষয়টাকে আমানত হিসাবে জিম্মাদারি নিয়েছে। সুতরাং বোঝা গেল দুনিয়ার ইনসানরা, মানুষরা কোরআনকে আমানত হিসাবে গ্রহণ করেছে। এজন্য আমার ভাইরা, আমানত এমন একটা ব্যাপার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মানুষদেরকে কোরআন আমানত দান করেছেন। ইনসানকে আল্লাহ তাআলা কোরআন আমানত দান করেছেন। সুতরাং আমানত এমন একটা জিনিস, ওই আমানতের মধ্যে খেয়ানত করা যাবে না। যদি আমানতের মধ্যে কেউ খেয়ানত করে, আল্লাহ তাআলা বলেন তুমি যদি আমানতের মধ্যে খেয়ানত করো তাহলে তোমাকে খাইন হিসাবে, আমানতের খেয়ানতকারী হিসাবে তোমার মধ্যে আলামত হবে তুমি হলে একজন মুনাফিক। যারা আমানতের খেয়ানত করে তারা হলো মুনাফিক।
এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আয়াতুল মুনাফিকি সালাসা। আল্লাহর রাসূল বলেন মুনাফিকের আলামত হলো তিনটা। এক নাম্বার হলো আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের আলামত হলো তিনটা। একটা হলো ইজা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে, কথা বলার সাথে সাথে সব সময় সে মিথ্যা বলে। মুনাফিকের একটা আলামত হলো মুনাফিক যখন কথা বলবে তখন কথা বলতেই সে মিথ্যা বলবে। দ্বিতীয় নাম্বার আলামত হলো ইজা তুমিনা খানা, মুনাফিক যখন, মুনাফিকের কাছে যদি আপনি কোনো কথা অথবা কোনো কাজ, কোনো কিছু যদি আপনি আমানত হিসাবে রাখেন, তাহলে ওই মুনাফিক ওই আমানত রাখা বস্তুটাকে খেয়ানত করে ফেলবে। তিন নাম্বার আলামত হলো ওয়াইজা ওয়াদা আখলাফা, মুনাফিক ব্যক্তি যখন ওয়াদা করবে, ওয়াদা করার সাথে সাথে ওয়াদার খেলাফি করে, এটা হলো মুনাফিকের আলামত। অতএব কোন ব্যক্তি যদি আমানতের খেয়ানত করে, তাহলে এই হাদিসের দ্বারা বোঝা গেল তার মধ্যে মুনাফিকি আছে। তার মধ্যে কি আছে? মুনাফিকি আছে, মুনাফিকের আলামত আছে। কারণ মুনাফিকের অভ্যাস হলো, মুনাফিকের আলামত হলো আমানতের মধ্যে খেয়ানত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে আমানত দিয়েছেন কোরআন। এখন যদি কোরআনের সংরক্ষণ না করি, কোরআনের হেফাজত না করি, তাহলে এটা আমাদের জন্য খেয়ানত হয়ে গেল। সুতরাং কোরআনের সংরক্ষণ করা, কোরআন শরীফের বিধান মতো চলা, এটা হলো আমানতের হেফাজত করা। এজন্য আমার ভাইরা, আমানত এমন একটা বিষয় যে বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। আল্লাহর রাসূলের চেয়ে বড় আমিন, আমানতদার পৃথিবীতে আর কেউ, আরো জোরে কোন আছে? কারণ আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন আমানতদার বানিয়েছিলেন, গোটা পৃথিবীর মধ্যে রাসূলের চেয়ে বড় আমানতদার আর কেউ নাই। এজন্যই তো মক্কার বেঈমান কাফেররা সবাই আল্লাহর রাসূলের কাছে আমানত নিয়ে রাখত। এমনকি কাফেররা পর্যন্ত আল্লাহর রাসূলের কাছে আমানত নিয়ে রাখত। কাফেররা পর্যন্ত বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা অন্যান্য মানুষের কাছে আমানত রক্ষা হয় না, আবু জেহেলের কাছেও আমানত রক্ষা হয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমরা কোনো জিনিস রাখলে ওই জিনিসের মধ্যে কখনো খেয়ানত হয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনার কাছে যদি কোনো কিছু আমরা আমানত রাখি, কোনো সময় খেয়ানত হয় না। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমানতদার এই পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ রাসূল তো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমানতদার এই পৃথিবীতে আর কেউ নাই। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্রের ব্যাপারে ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনের মধ্যে দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবীজি, আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের চেয়ে উত্তম চরিত্রের অধিকারী আর কেউ ছিল না। আল্লাহর রাসূলের উত্তম চরিত্র এমন ভাবে ছিল,
বেঈমান কাফেরদের সামনেও আল্লাহর রাসূল উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। কারণ কাফেররাও, মক্কার কাফেররাও জানতো রাসূলের কাছে যদি কোনো জিনিস আমানত রাখা হয় তাহলে ওই আমানতের বস্তুটা রাসূলের কাছ থেকে কখনো খেয়ানত হবে না, আল্লাহর রাসূলের কাছ থেকে খেয়ানত হবে না, এরকম বেঈমান কাফেররা পর্যন্ত তারাও বুঝতো। আবু জেহেলের দল করত, কাফেররা দল করত আবু জেহেলের, দল করত কার? আবু জেহেলের দল করত, কিন্তু আমানত রাখতো আল্লাহর রাসূলের কাছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাদেরকে জিজ্ঞেস করা হলে যে তোমরা তো দল করো আবু জেহেলের আর আমানত রাখো দেখা যায় রাসূলের কাছে, এর কারণ কি? বলে আবু জেহেলের কাছে যদি আমরা আমানত রাখি ওই আমানত গুলো আর পাওয়া যাবে না। আবু জেহেলের মতো খেয়ানতকারী মুসলমান আমাদের সমাজেও আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? না আমাদের এই এলাকায় নাই? অবশ্যই আছে। আপনি আমানত রাখবেন, আমানত শুধুমাত্র টাকা, 50,000 টাকার বান্ডিল আপনি রাখলেন, এটা খেয়ানত হয়ে গেল, এটার নাম শুধু আমানত না। আমানত শুধু টাকা না, আপনার মান, আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার কথা, আপনার কাজ, সব কিছুর মধ্যে আমানত আছে। কথা কোন ঠিক না বেঠিক? আপনি একজনের কাছে 50,000 টাকা রাখলেন, 1 মাস পরে নিবেন, এটাও একটা আমানত। একজনের কাছে আপনি একটা কথা রাখলেন যে ভাই আমার এই কথাটা তুমি কাউকে বলবা না, ওই কথাটা সংরক্ষণে রাখা এটাও আমানত। আপনি যদি বাবা হন, আপনার সন্তান আপনার কাছে আমানত। আপনি যদি মা হন, আপনার সন্তান আপনার কাছে আমানত। আপনি যদি সমাজের অধিপতি হন, এই সমাজের জিম্মাদারি আপনার কাছে আমানত। আপনি যদি দেশের প্রধান হন, তাহলে এই গোটা দেশের মানুষ হলো আপনার কাছে আমানত। আর আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। আল্লাহর নবী বলেন, যার মধ্যে আমানত নাই তার কোনো ঈমান নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। এটা আমার কথা না রাসূলের কথা? রাসূলের কথা। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার মধ্যে আমানতদারি নাই তার ঈমান নাই। ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তির কোনো দিন নাই, ধর্ম নাই, তাকে ঈমানদার বলা যাবে না, তাকে ঈমানদার বলা যাবে না। লিমান লা আহদা লাহু, যার ওয়াদা নাই, যার মধ্যে ওয়াদা খেলাফির অভ্যাস আছে, তার মধ্যে কোনো দিন নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে যদি কারোর মধ্যে আমানতদারি না থাকে তার ঈমান নাই। ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু, যার মধ্যে ওয়াদা রক্ষার মতো ক্যাপাসিটি নাই, আল্লাহ রাসূল বলতেছেন তার কোনো দিন নাই, অর্থাৎ তাকে একজন দিনদারও বলা যাবে না। এজন্য আমার ভাইরা, আমানত এমন একটা বিষয় যে আমানতটা অবশ্যই রক্ষা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই রূপগুলো আমাদের সমাজে খুব বেশি। আমানতের খেয়ানত, এমন ভাবে আমানতের খেয়ানত করা হয়, আপনি টাকা দিছেন, দেখবেন টাকা 2 সপ্তাহের ভিতরে সব কিছু শেষ হয়ে গেছে, আমানত আর রক্ষা হয় না। আমানত টাকা দিছেন, ওই টাকাটা নেওয়ার সময় দেখবেন খেয়ানত হয়ে গেছে। সময় নিছেন 3 সপ্তাহ, 2 সপ্তাহ আগেই শেষ। মুসলমানদের অবস্থা এমন,
এজন্য আল্লাহ রাসূল বলতেছেন, লা ঈমান লিমান লা আমানাতা লাহু, যার মধ্যে আমানত নাই, আমানত রক্ষা করা মতো ক্ষমতা নাই, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির ঈমানও নাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এজন্য আমার ভাইরা দেখবেন, ভাই আপন ভাই, দুই ভাই, এক ভাই মারা গেছে, এমত অবস্থায় ভাইয়ের সম্পদের জন্য খুশি হয়, ভাই মারা গেছে খুশি হয় কেন? মনে করে যে ভাই তো মারা গেছে, তার সম্পদটা আমি খাবো। ভাই মারা গেছে, ভাতিজাদের সম্পদটা আমানত তোমার কাছে, সেখানে সে খুশি হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম মানুষ আমাদের সমাজে আছে না? খুশি হয় ভাই মারা গেছে, চিন্তা করে যে ভাই মারা গেছে, এখন ভাতিজা ভাতিজিদের সম্পদ তো আমি খাবো। ইতিমের সম্পদ আমাদের সমাজের মধ্যে এমন ভয়ঙ্কর পরিস্থিতি বর্তমানে বিরাজমান যে ইতিমের সম্পদ পর্যন্ত আত্মসাৎ মানুষ করে, সেখানে আমানতদারি নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম যুলমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা একজন অপরজনের সম্পদকে জুলুম করে তোমরা খেও না। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ তাআলা বলতেছেন যে তুমি যদি ইতিমের সম্পদ তোমার পেটের মধ্যে ঢুকাও, জুলুম করে যদি ইতিমের সম্পদ তুমি তোমার পেটে ঢুকাও, ফি বুতুনিহিম নারা, এটা তুমি সম্পদ খাও নাই, বরং ইতিমের সম্পদ যেটা তোমার পেটে তুমি ঢুকাইলা, এটা তুমি আগুন ঢুকাইলা। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইতিমের সম্পদ এখানে সুযোগ মনে করে যে ইতিম, তার তো বাবা নাই, তার সম্পদটা আমি মেরে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা ইতিমের সম্পদকে তোমরা ভক্ষণ করিও না। যদি ইতিমের সম্পদকে তোমরা ভক্ষণ করো, তাহলে এটা সম্পদ নয়, বরং তুমি তোমার পেটের মধ্যে আগুন, জাহান্নামের আগুনকে তুমি পেটে ঢুকাইলা। ফি বুতুনিহিম নারা। আল্লাহ পাক এরপরে বলেন, ওয়াসায়াসলাউনা সাঈরা। তুমি যে এতিমের সম্পদ তোমার পেটের মধ্যে প্রবেশ করাইলা, ময়দানে মাহশরে অচিরেই ওয়াসায়াসলাউনা সাঈরা, অচিরেই কিয়ামতের ময়দানে তোমাকে এই বক্ষণ করার কারণে জাহান্নামের আগুনের মধ্যে তোমাকে পুড়ানো হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আজকে আমাদের অবস্থা এমন যে কে কার সম্পদ কিভাবে আত্মসাৎ করবে, এতিমের সম্পদ আত্মসাৎ করে ফেলে। আরেকজনের জমিন, নিজের জমিনের সাথে আরেকজনের জমিন আছে, তার জমিনের মধ্যে ঠেলাঠেলি করে, আছে না নাই? আইল কাটতে গেছে, আইল কাটার সময় দেখা যায় আরো 2 হাত আরেক বেটার জমিনের আইল আয়ানিস। সম্পদের মধ্যে আরেকজনের জমিন জুলুম করে নিয়ে আসছে, এতিমের মাল জুলুম করে বক্ষণ করে। আরে ভাই, তুমি যে জুলুম করে তোমার সন্তানের জন্য রেখে যাচ্ছ, এই সম্পদ তো তোমার টিকবে না। সন্তান, যেই সন্তানের জন্য অপরের জমিনকে তুমি জুলুম করো, যেই সন্তানের জন্য ইতিমের মালকে তুমি বক্ষণ করো, এই সন্তান তো তুমি পৃথিবী থেকে যাওয়ার সাথে সাথেই সেই সম্পদকে সে বিনষ্ট করে ফেলবে। কথা বলেন ঠিক না? আত্মসাৎ করা সম্পদ কখনো টিকে না। আমি আমার জীবনে দেখেছি, যারাই আত্মসাৎ করেছে, মানুষের সম্পদকে জুলুম করেছে। আপনি অন্য মানুষের সম্পদকে ব্রেইনের মাধ্যমে জুলুম করে তার পকেট থেকে টাকাগুলো আপনার পকেটে এনেছেন,
আপনি নিজেকে মনে করেছেন আপনি বড় বুদ্ধিমান। না না না, আপনি বুদ্ধিমান না, আপনি হলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বোকা, সবচেয়ে বোকা। আরেকজনের সম্পদকে জুলুম করে তুমি আনতে পেরেছো, ব্রেন খেলাইয়া আরেকজনের সম্পদ তুমি মেরে দিয়েছো। তুমি বুদ্ধিমান না, তুমি বোকা। এর মাধ্যমে তোমার জীবনকেও তুমি ধ্বংস করলা, তার সাথে সাথে তোমার সন্তান এবং ভবিষ্যৎ প্রজন্মকেও তুমি ধ্বংস করে দিলে। তোমার মধ্যে আমানতদারি নাই। আর রাসূল বলেন, যার মধ্যে আমানতদারি নাই তার ঈমান নাই। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু। আল্লাহ রাসূল বলেন, যার মধ্যে আমানতদারি নাই তার ঈমান নাই, ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু, আর যার মধ্যে ওয়াদা রক্ষা করার মতো অভ্যাস নাই, ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু, তাকে আল্লাহ রাসূল বলতেছেন তার কোনো দ্বীনও নাই। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতের ব্যাপারে বড় কঠোর ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার বেঈমান কাফিররা আমানত রাখত। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হিজরতের সময় যখন রাসূল হিজরত করে চলে যাবেন, হিজরতের সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন, আলী, আমার কাছে মানুষে আমানত রাখে। ও আলী, আমি হিজরত করার পরে 3 দিন পর্যন্ত মানুষের যে আমানতগুলো আমার কাছে আছে, ওই আমানতগুলো পরিপূর্ণভাবে প্রত্যেকটা মানুষের কাছে তুমি নিজ দায়িত্বে পৌঁছাইয়া দিও। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আলী, আমি যাওয়ার পরে অনেক আমানতটাও তাদের কাছে তুমি পৌঁছাইয়া দিবে, নতুবা তারা মনে করবে যে মুহাম্মদ আমাদের সম্পদ নিয়ে ভেঙে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিলেন, আমি যাওয়ার পরেও 3 দিন পর্যন্ত তুমি মানুষের আমানত যেগুলো আছে এগুলো মানুষের কাছে পৌঁছাইয়া দিবা। আল্লাহর রাসূলের কথা অনুপাতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকের আমানতকে প্রত্যেকের কাছে পৌঁছাইয়া দিলেন। আর বলে দিলেন, রাসূল হিজরত করে চলে গেছেন, এই যে আপনাদের আমানত, এই আমানতগুলোর জিম্মাদারি আমার কাছে দিয়ে গেছিলেন, সুতরাং আজকে আমি এই জিম্মাদারি আপনাদের কাছে পৌঁছাইয়া দিলাম। এরকম ছিলেন আল্লাহর রাসূল আমানতদার। আর আমাদের কাছে আমানত রাখলে তখন সব কিছু খেয়ানত হয়। সেই রাসূলের উম্মতের দাবিদার, কিন্তু আমানত রক্ষা করতে পারি না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, ওই ব্যক্তির কোনো ঈমান নাই যার মধ্যে আমানতদারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। আল্লাহ তাআলা বলেন, তোমরা ওয়াদা রক্ষা করো। ইন্নাল আহদা কানা মাসউলা, ওয়াদা যদি রক্ষা করো না তাহলে কিয়ামতের ময়দানে এই ওয়াদার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জিজ্ঞাসা করব। আমানত রক্ষা করা যেরকম ভাবে জরুরি, ওয়াদা রক্ষা করাও তেমন ভাবে জরুরি। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে ওয়াদা করে কিন্তু ওয়াদা রক্ষা করে না, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ওয়াদা রক্ষা করে না। ওয়াদা করেছে
কিন্তু ওয়াদা রক্ষা করে না। আল্লাহর রাসূল বলেন মুনাফিকের আলামত হলো তিনটা, এই তিনটার মধ্যে একটা হলো ইজা ওয়াদা আখলাফা। মুনাফিক যখন ওয়াদা করবে তো ওয়াদা করার পরে ওয়াদার খেলাফি করে। এখন চিন্তা করে দেখুন, এই অভ্যাস যদি আপনার আমার মধ্যে থাকে তাহলে তো আমাদের মধ্যে মুনাফিকের অভ্যাস আছে। এই অভ্যাস ছাড়তে হবে। এই অভ্যাস কি করতে হবে? ছাড়তে হবে। সবাই এই অভ্যাসকে ছাড়তে হবে, এই অভ্যাস থেকে ফিরে আসতে হবে। ওয়াদা করলে ওয়াদা রক্ষা করতে হবে, ওয়াদার খেলাফি কখনো করা যাবে না। এজন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের যে গুণগানগুলো বর্ণনা করেছেন, সেই গুণগানগুলো বর্ণনা করতে গিয়ে সেখানেও আল্লাহ তাআলা বলেছেন, ওয়াদা রক্ষার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আসল মুমিন, প্রকৃত মুমিন তাকেই বলা যাবে যার মধ্যে আমানতের রক্ষা আছে, যে আমানতের খেয়ানত করে না, আমানতের হেফাজত করে। আল্লাহ তাআলা বলতেছেন তাকেই আসল মুমিন বলা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আমানতের খেয়ানত কোন দিন আল্লাহ রাসূল করেন নাই। আমানতের রক্ষা আল্লাহ রাসূল করেছেন, যার কারণে মক্কার বেঈমান কাফেররা পর্যন্ত আল্লাহর রাসূলকে আল আমিন উপাধি দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের আগেই আমানতদারির কারণে, রাসূলের আদর্শের কারণে, উত্তম চরিত্রের কারণে আল্লাহর রাসূল আমানতদার হিসাবে সমাজের মধ্যে পরিচিত হয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আল্লাহর রাসূলের সেই অভ্যাসগুলো আমাদের মধ্যে আনতে হবে। আমানতের খেয়ানত কখনো করা যাবে না। যারা আমানত রক্ষা করে না, যারা ওয়াদা রক্ষা করে না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুপাতে তারা হলো এই সমাজের মধ্যে তারা মুনাফিক। মুনাফিক আর মুনাফিক ব্যক্তি তার স্থান কোন জায়গায় হবে সেটাও আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যদি মুনাফিক হও তাহলে তোমার স্থান হবে ফিদ দারকিল আসফালি, জাহান্নামের সর্বনিম্ন স্থানে তোমার স্থান হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের 7টা স্তর আছে, 7টা স্তরের মধ্যে সবচেয়ে নিম্ন স্তর হলো মুনাফিকের স্তর। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ মুনাফিক তার মধ্যে এমন অভ্যাস, একদিকেও এইদিকেও কথা বলে আবার ওইদিকেও কথা বলে। মুনাফিক সবচেয়ে নিকৃষ্টতম, ফিদ্দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের নিকৃষ্টতম স্থান হবে মুনাফিকের জন্য। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে মুনাফিকের দফতর থেকে আমাদের নামকে আল্লাহ তাআলা হেফাজত করুন। সবাই বলি আমিন। মুনাফিক কাফেরের চেয়ে আরো বেশি ভয়ঙ্কর, কারণ মুনাফিক কাফেরকেও খুশি রাখে, মুসলমানকেও খুশি রাখে। এই মুনাফিকের দফতর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আর জোরে বলে আমিন। এজন্য আমার ভাইরা, যাদের মধ্যে ওয়াদার খেলাফি আছে, যারা ওয়াদা রক্ষা করবে না, যারা মুনাফিকি করবে, যারা ওয়াদা রক্ষা করবে না, তাদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্থান। যারা আমানতের খেয়ানত করবে, যারা আমানত রক্ষা করবে না,
তাদের মধ্যে ঈমানও থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন। এজন্য আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা আমরা ফলো করব, আল্লাহর রাসূলের কথাটা ফলো করব, যে জীবনে চলার পথে সব সময় আমানত রক্ষা করে চলবো। আমি যদি পরিবারের প্রধান হই, পারিবারিক জীবনটা, এই পরিবারের অন্যান্য সদস্য আমার কাছে আমানত। আমি যদি সমাজের অধিপতি হই, এই সমাজটা আমার কাছে আমানত। আমি যদি চেয়ারম্যান হই, চেয়ারম্যান হওয়ার সত্ত্বে এই ইউনিয়নের মানুষ আমার কাছে আমানত। আমি যদি দেশের প্রধানমন্ত্রী হই, গোটা দেশের দায়িত্ব আমার কাছে আমানত। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমার ভাইরা, যে যে স্তরের মধ্যে আমরা আছি, ওই স্তরের মধ্যে থেকেই আমানত রক্ষা করব। তার সাথে সাথে আমার জীবনের চরিত্র রক্ষা করা, এটাও আমার কাছে আমানত। একজন মহিলা, তার কাছে আমানত হলো তার স্বামীর সতীত্ব রক্ষা করা। একজন পুরুষ, তার কাছে আমানত হলো তার স্ত্রীর সতীত্ব রক্ষা করা। প্রত্যেকটা জিনিসের মধ্যে আমানত আছে, শুধুমাত্র টাকার মধ্যে আমানত এরকম না, প্রত্যেকটা জিনিসের মধ্যে আমানত। আমি ইমাম, এই মসজিদটা আমার কাছে আমানত। আমি মুয়াজ্জিন, এই মসজিদের আজান দেওয়া আমার কাছে আমানত। কথা বলেন ঠিক না ঠিক? আপনার কাছে যদি কোনো ভাই একটা গাড়ি বুঝাইয়া দে, তুমি আমার গাড়িটা চালাও, তাহলে এই গাড়ির মধ্যে মিথ্যার আশ্রয় না নিয়ে মালিকের কাছে সুন্দরভাবে সত্য কথা বলা, এটাও আমানত। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের সমাজের মধ্যে দুষ্টা খুব বেশি। আপনার কাছে যদি কেউ তার সম্পদকে বুঝাইয়া দেয়, মিথ্যার আশ্রয় নিয়ে তার সম্পদ থেকে আপনি খেয়ে ফেললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মিথ্যার আশ্রয় নিয়া তুমি যে ধোঁকা দিয়া যেই জিনিসটা তুমি ভক্ষণ করলা, তোমার মালিকের সাথে ধোঁকা দিয়া তুমি একজন ড্রাইভার হিসাবে, তুমি একজন কন্ট্রাক্টর হিসাবে যদি মিথ্যার আশ্রয় নিয়ে মালিকের টাকাটা তুমি মেরে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তুমি যদিও মালিককে ধোঁকা দিছো, কিন্তু কিয়ামতের ময়দানে মাশরে আমি আল্লাহ তাআলাকে তুমি ধোঁকা দিতে পারবে না। এজন্য আমার ভাইরা, ঠিক তেমনি ভাবে মালিক যারা আছে তারাও শ্রমিককে ধোঁকা দিবে না। শ্রমিক যারা আছে তারাও মালিককে ধোঁকা দিবে না। মালিক যারা আছে তারাও শ্রমিককে ধোঁকা দিবে না। ওয়াদা যার সাথে যেমন আছে তা রক্ষা করতে হবে। এজন্য আমার ভাইয়েরা, প্রত্যেকটা জিনিসের মধ্যে আমানত আছে। আপনার কাছে কেউ তার সম্পদকে আমানত দিছে, এই আমানতটা আপনি হেফাজতের মালিক, আপনি জিম্মাদার। আপনার কাছে আপনার ওয়াইফ আমানত, আপনার কাছে আপনার সন্তান আমানত, সন্তানের কাছে বাবা আমানত। আপনি সমাজের অধিপতি, আপনার অধীনস্থ যত মানুষ আছে সব মানুষগুলো আপনার কাছে আমানত। এই আমানতের খেয়ানত যারা করবে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তাদের ঈমান নাই। তাদের কি নাই? ঈমান নাই। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। তাদের ঈমান নাই। ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু। যে ওয়াদা রক্ষা করতে পারে না, আল্লাহর নবী বলতেছেন তার কোনো দিন নাই, অর্থাৎ তার ধর্ম নাই। এই বেমার আমাদের মধ্যে আছে না? দুইটা বেমার আমাদের মধ্যে আছে। আমানতের খেয়ানত করি, আবার ওয়াদাও রক্ষা করতে পারি না। এই বেমারগুলো, এই অসুস্থতা, এই রোগ আমাদের মধ্যে আছে। তাজকিয়ায়ে নফস, নফসকে পবিত্র করা। শুধুমাত্র নামাজ পড়লাম নফস পবিত্র হবে না, রোজা রাখলাম নফস পবিত্র হবে না, নামাজ পড়লাম হারাম খাইলাম, নামাজ পড়লাম ঘুষ খাইলাম, নামাজ পড়লাম সুদ খাইলাম, আমার নামাজের দ্বারা কোনো কাজে আসবে না। এজন্য আমার ভাইরা, নামাজ পড়লাম, আরেকজনের সম্পদকে আত্মসাৎ করলাম। এই মহামারী, অন্যের সম্পদকে আত্মসাৎ করার মহামারী, মিথ্যার উপর আশ্রয় নেওয়ার মহামারী, এটা আমাদের সমাজের মধ্যে এমন ভাবে হয়ে গেছে যে মিথ্যার উপর মিথ্যা, মিথ্যার উপর মিথ্যা, একজনের সম্পদ আরেকজন আত্মসাৎ করে অন্যায় ভাবে। আল্লাহ তাআলা বলতেছেন, লা তাকুলু আমওয়ালাকুম যুলমা,
তোমরা একজন অপরজনের মালকে জুলুম করে আত্মসাৎ। সারা দুনিয়ার মধ্যে শুধু জুলুম আর জুলুম। একজন অন্যজনের সম্পদকে জুলুম করে খায়, আবার রাত্রে যখন ঘুমায় তখন চিন্তা করে দিনের বেলা তো আমি জুলুম করে আনছি, যদিও মানুষ বুঝে নাই, কিন্তু আল্লাহ তাআলা তোমার জুলুমের সম্পদের মাধ্যমে পেটের মধ্যে যেই ভাত ঢুকাইছো, পেটের মধ্যে যেই খাবার প্রবেশ করিয়েছো, সেই খাবারের খবর আল্লাহ তাআলা জানেন কি জানেন না? আল্লাহ তাআলা জানেন। জুলুম করে যদি তুমি আরেকজনের সম্পদ আত্মসাৎ করে খাও, এই সম্পদের মাধ্যমে যে রক্ত তোমার শরীরের মধ্যে হবে ওই রক্ত তোমার হারাম। যেই রক্ত তোমার শরীরের মধ্যে হারাম, ওই হারাম রক্ত দিয়ে আল্লাহ তাআলার দরবারে যতই সিজদা দেও না কেন, যতই নামাজ পড়ো না কেন, আল্লাহ তাআলা তোমার ওই ইবাদতের জন্য কখনো পাগল না। আল্লাহ তোমার ইবাদতের জন্য পাগল না। এজন্য ইবাদত যদি আল্লাহ তাআলার দরবারে কবুল করাইতে হয়, তাহলে এক নাম্বার শর্ত হলো হালাল, হালাল ভাবে খেতে হবে, হালাল ভক্ষণ অর্জন করতে হবে। হারাম ভক্ষণ করে ইবাদত কবুল হয় না। গত সপ্তাহে বলেছিলাম যে সুদ আর ঘুষ আমাদের সমাজের মধ্যে এমন ভাবে প্রবেশ করেছে, বেশিরভাগ মানুষ সুদ এবং ঘুষের সাথে জড়িত। বেশিরভাগ মানুষ হারাম কাজের সাথে জড়িত। দেখবেন এলাকার মোড়ল যারা আছে, বিচারী যারা আছে, ওই বিচারীরা 10,000 টাকার বিনিময়ে বিচারটা ঘুরাইয়া দেয়। আরে 10,000 টাকার বিনিময়ে তুমি বিচারটা ঘুরাইয়া দিছো। তুমি শ্রমিকের নেতা, আরেক শ্রমিকের বিচারটাকে তুমি 10,000 টাকার বিনিময়ে ঘুরাইয়া দিছো। আর ওই 10,000 টাকার মাধ্যমে লালবাজার গিয়ে বড় বোয়াল মাছ কিনছো, রাত্রিবেলা তুমি খাইয়া ঘুমাইতেছো। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, এটা বোয়াল মাছ না, তোমার পেটের মধ্যে তুমি জাহান্নামের আগুন ঢুকাইছো। এজন্য আমার ভাইরা, আপনি মনে করবেন যে আমি নেতা, ওই অবলা মানুষটা বুঝতেছে না আমি তাকে পেছ লাগাইয়া আমি ইনকাম করে ফেললাম, আমি তাকে ধোঁকা দিয়ে ইনকাম করে ফেললাম, তার কাছ থেকে আমি মিথ্যা কথা বলে ইনকাম করে ফেললাম, তার সম্পদটাকে আমি আত্মসাৎ করে ফেললাম। ভাই মারা গেছে, এতিমের সম্পদটাকে আমি আত্মসাৎ করে ফেললাম। বোনের ফরাইজ আমি দিলাম না, বোনের ফরাইজ এটা তার হক, ওই বোনের ফরাইজটা আমি দিলাম না। ফরাইজ নেওয়ার কথা যখন বোন বলল, বোনের সাথে আমি সম্পর্ক বিচ্ছেদ করে ফেললাম, এটাও বোনের সাথে জুলুম। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ ওই বোনের জন্য যেই ফরাইজ দিয়েছেন, বোনের যে ফরাইজের সম্পদের মালিক, এটা আপনি দিয়েছেন না আল্লাহ। আরো জুলে বলেন, বোনের ফরাইজের মালিক কে বানিয়েছেন? আল্লাহ। তাহলে বোনের ফরাইজের মালিক ফরাইজ যখন আপনার কাছে চাইলো, তখন আপনি রাগ করেন কেন? বোনের ফরাইজের সম্পদটা সুন্দরভাবে তাকে বন্টন করে দিবে, ওটা জুলুম করে খাওয়া যাবে না। আমাদের সমাজের মধ্যে বোনরা যখন, ভাগনা ভাগ্নিরা যখন ফরাইজের সম্পত্তি চায়, তখন বলে ফরাইজের সম্পত্তি খাইলে অলক্ষ্মী লাগে। আরে সে তার হক নেওয়ার ক্ষেত্রে যদি অলক্ষ্মী লাগে, তাহলে ওই অলক্ষ্মী মার্কা সম্পদটা রাখার জন্য তুমি পাগল কেন? কথা বলেন ঠিক না বেঠিক? অলক্ষ্মী মার্কা সম্পত্তি রাখার জন্য তুমি পাগল, ওই অলক্ষ্মী মার্কা সম্পত্তি রাখার জন্য তার সাথে তুমি হিংসা করো। ভাগনাকে বলো, ভাগনা কুটুম নিমহারাম আছে না না? কারণ ভাগনায় কি করছে? সম্পত্তি এবং চাইছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, ওই বোনের সম্পত্তি যদি তুমি রেখে ওই সম্পত্তি যদি তুমি ভক্ষণ করো, তুমি তোমার পেটের মধ্যে আগুন প্রবেশ করাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে থেকে আমরা এখানে যারা আছি, আমরা শুনলাম বোনের সম্পত্তি অবশ্যই দিতে হবে। এক ভাই, কারো যদি 2 ভাই হয় আর 1 বোন হয়, 3 জন হয়, তাহলে সম্পত্তি ভাগ হবে কয় ভাগ? 2 ভাগ। কয় ভাগ? 2 ভাগ। অর্থাৎ এক ভাই যে পরিমাণ বাবার সম্পত্তি পাবে, 2 বোন মিলে
সমান সম্পত্তি পাবে। অর্থাৎ এক ভাইয়ের অর্ধেক সম্পত্তি একজন বোন পায়। এখন একজন বাবা যদি 6 বিঘা জমি রেখে যায়, আর ওই বাবার যদি দেখা যায় ছেলে আছে একজন আর মেয়ে আছে 2 জন, এমত অবস্থায় 3 বিঘা জমির মালিক হলো ছেলে, আর বাকি 3 বিঘা জমির মালিক 2, বলেন না কেন, 2 মেয়ে। এখন ওই 3 বিঘার মধ্যে ছেলের কোনো দাবি দেওয়া চলবে? আরো জোরে বলেন, চলবে? ভাইয়ের কোনো দাবি দেওয়া সেখানে নাই, তার 3 বিঘা আপনি দিয়ে দিতে হবে। এখন যদি আপনি তার ওই 3 বিঘাও আপনার পেটের মধ্যে ঢুকাইতে চান, তাহলে আপনি জাহান্নামী, আপনি হলেন আত্মসাৎকারী, আপনি আমানতের খেয়ানতকারী। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইয়া'মুরুকুম, তোমাদেরকে হুকুম দিতেছেন, আন তু'আদ্দুল আমানাতি, তোমরা তোমাদের আমানতকে ইলা আহলিহা, তার আহালদের কাছে তুমি পৌঁছাইয়া দাও। এটা পবিত্র কোরআনের আয়াত। পবিত্র কোরআনের 5 নাম্বার পারার মধ্যে 6 নাম্বার পৃষ্ঠায় আল্লাহ তাআলা এই আয়াত বলেছেন। ওখানে খুলে দেখেন, আল্লাহ তাআলা বলেছেন, যার আমানত তোমার কাছে আছে ওই আমানতটা তার কাছে পৌঁছাইয়া দাও। ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আতাকুমু বিল আদল। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যে ওয়াদা আছে এই ওয়াদাকে পূর্ণ করো, তোমার কাছে যে আমানত আছে ওই আমানতকে তুমি তার আহালের কাছে পৌঁছাইয়া দাও। তুমি আমানতের মধ্যে খেয়ানত করিও না। তুমি যদি আমানতের মধ্যে কোনো খেয়ানত করো, সামান্যতম খেয়ানত করার নিয়ত যদি তোমার অন্তরের মধ্যে থাকে, তাহলে আল্লাহ তাআলা বলেন, তোমার ওই অন্তরের খেয়ানত করার নিয়তটাও আমি আল্লাহ তাআলা দেখি। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়ালামু খাইনাতাল আ'ইউনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু, আমি আল্লাহ জানি, খাইনাতাল আ'ইউনি, তুমি যদি খেয়ানত করার নিয়ত করো, ওয়া মা তুখফিস সুদূর, খেয়ানত করার নিয়তে যদি তোমার অন্তরের মধ্যে কোনো কিছু লালন করো, তাহলে ওই লালন করার বস্তুটাকেও আমি আল্লাহ তাআলা দেখি। সুতরাং কোন অবস্থায় আমানতের খেয়ানত করা যাবে না। সবাই বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ।